দেশের সরকারি হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষায় ব্যবহৃত স্ক্রিনিং কিটের তীব্র সংকটের কারণে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সরকারিভাবে সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালগুলো নিম্নমানের স্থানীয় কিট ব্যবহার করছে, যা ভুল রিপোর্ট দিচ্ছে। ফলে এইচআইভি, হেপাটাইটিস বি, সি এবং সিফিলিসের মতো সংক্রামক রোগ নীরবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত 16 ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর শরীরে হেপাটাইটিস শনাক্ত হওয়ার পর শুরু হয় অনুসন্ধান। চিকিৎসকদের সন্দেহ ছিল রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমণ ঘটেছে। পরে গত 6 মাসে যেসব দাতা ওই রোগীকে রক্ত দিয়েছেন তাদের পরীক্ষা করে একজন হেপাটাইটিস পজিটিভ শনাক্ত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে নিম্নমানের স্ক্রিনিং কিট ব্যবহারের কারণে এই সংক্রমণ ধরা পড়েনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ফেনীতে। সিজারিয়ান অপারেশনের সময় রক্ত নেয়া এক নারী 6 মাস পর হেপাটাইটিস সি পজিটিভ হিসেবে শনাক্ত হন। সংশ্লিষ্টরা বলছেন, আগে সরকারিভাবে অ্যাবর্টের কিট সরবরাহ করা হতো, যা ছিল মানসম্পন্ন। কিন্তু বর্তমানে স্থানীয়ভাবে যেগুলো কেনা হচ্ছে সেগুলো অতি নিম্নমানের এবং মানহীন। সব রক্তের নমুনায় রিপোর্ট নেগেটিভ দেখায়, এমনকি পরীক্ষামূলকভাবে নিশ্চিত পজিটিভ এক রোগীর নমুনা এসব কিট দিয়ে নেগেটিভ ফল পাওয়া গেছে। সর্বশেষ সরকারিভাবে কিউ ডিটেক্ট নামের একটি কোম্পানির ডিভাইস সরবরাহ করা হয়েছিল 2023 সালে। এরপর আর কোনো সরবরাহ নেই। এফডিএ নীতিমালার কারণে আমেরিকান কোম্পানি অ্যাবর্ট ডিভাইস উৎপাদন বন্ধ করে দেয় বেশ কয়েক বছর আগে। এখন বাংলাদেশের বাজারে যা আসছে তার কিছুটা চীন থেকে আর কিছু পার্শ্ববর্তী দেশে তৈরি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে দেশের সরকারি হাসপাতালগুলোতে দৈনিক 6 থেকে 7,000 রোগীর রক্তের নমুনা পরীক্ষা হয়। এসব নমুনা পরীক্ষা যদি ভুল হয় এবং হেপাটাইটিস বা এইচআইভির মতো সংক্রামক রোগের জীবাণু শরীরে থাকা সত্ত্বেও যদি নেগেটিভ ফল আসে, তাহলে রক্তগ্রহীতা রোগী সুস্থ হওয়ার পরিবর্তে এইচআইভি কিংবা হেপাটাইটিসের মতো রোগে আক্রান্ত হবেন। এমনকি তাদের মাধ্যমে আরও অনেক মানুষ আক্রান্তের ঝুঁকিতে থাকবে। এভাবেই এই রোগগুলো ছড়িয়ে পড়বে নীরবে। তোফায়েল আহমেদ, কালবেলা।